নতুন বছর নতুন মজা, বন্ধু আর পরিবারের সাথে পিকনিকের মজা নিতে চলেছেন। আজকে দেখাবো এমন এক স্পেশাল সবজি খিচুড়ি যেটা একবার বানালে সবাই বারবার চাইবে। চলুন তাহলে শুরু করা যাক নতুন বছরের পিকনিকের স্পেশাল রেসিপি। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সর কথা না বাড়ি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের মজাদার রেসিপিটি। খিচুড়ির সঙ্গে অ্যাড করার জন্য নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, 2টি ফুলকপি, 500 গ্রাম বুটের ডাল, 250 গ্রাম মুসুর ডাল, 10টি টমেটো পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, 500 গ্রাম আলু কুচি করে কেটে নিয়েছি, 250 গ্রাম সিম ছোট টুকরো করে কেটে নিয়েছি, মটরশুঁটি আর নিয়েছি গাজর। এখন সবার প্রথমে ধুয়ে পরিষ্কার করে রাখা বুটের ডালগুলিকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব। বুটের ডালগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে প্রেসার কুকারটাকে চুলে বসিয়ে দেব। এরপর একটা সিটি উঠার আগে অর্থাৎ বুটের ডালটা যখন 70% মতো সেদ্ধ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে ঢাকনা তুলে নেব। এখন কড়াইতে দিয়ে দিব তেল, আর তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপরে পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখান থেকে কিছুটা ব্রেস্তা আমি তুলে রেখে দিব পরবর্তীতে রান্নার কাজে ব্যবহার করার জন্য। এরপর এখানে অ্যাড করে দেবো আদা রসুন কাঁচামরিচের পেস্ট 4 টেবিল চামচ পরিমাণ। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর এখানে অ্যাড করে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর অ্যাড করে দেবো এখানে আস্ত গোটা গরম মশলা। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। শুকনো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো 1 চামচের মতো বিরিয়ানি মশলা। এরপর এগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা মুসুর ডালগুলো। এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা যখন শুকিয়ে আসবে ঠিক ওই পর্যায়ে ঢাকনা তুলে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে একে একে সমস্ত কেটে রাখা সবজিগুলোকে আমি অ্যাড করে দেব। সবগুলো সবজি অ্যাড করে দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিগুলো একটু সফট হয়ে আসার জন্য। 4 থেকে 5 মিনিট পর সবজিগুলো যখন একটু সফট হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে ঢাকনা তুলে এগুলোকে একটু কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব ফুলকপিগুলো আগে অ্যাড করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো, এই জন্য সবজিগুলো একটু সফট হয়ে আসার পর ওই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে অ্যাড করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এখন এগুলোকে নেড়ে ছেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো 4 লিটার উষ্ণ গরম পানি। এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে এখানে অ্যাড করে দেবো 5টির মতো আলু বোখরা। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়ো চালটাকে এ পর্যায়ে অ্যাড করে দিলাম। এরপর এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো। এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানোর পর 1 চামচের মতো ঘি এখানে অ্যাড করে দেব। এরপর এগুলোকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যদি আপনার খিচুড়িটা পারফেক্ট আর ঝরঝরে করতে চান তাহলে পুরাতন চালের জন্য 2 কেজি চালের জন্য 4 লিটার পানি ইউজ করতে হবে। আর যদি চাল নতুন হয় তাহলে 2 কেজি চালের জন্য 3.5 লিটার পানি ইউজ করলেই চলবে। তাহলে আপনার খিচুড়িটা পারফেক্ট আর ঝরঝরে হবে। পানি শুকিয়ে আসলে খুন্তির সাহায্যে এগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। আর ভালোভাবে উল্টে পাল্টে দেওয়া হয়ে গেলে তুলে রাখা পেঁয়াজ ব্রেস্তাগুলিকে এর উপরে আমি ছড়িয়ে দেব। এরপর 20 মিনিট দমে রেখে এই সবজি খিচুড়িটাকে আমি পরিবেশন করে নেব। নতুন বছরে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আপনারাও যদি পিকনিক করতে চান তাহলে অবশ্যই এভাবে সবজি খিচুড়িটা তৈরি করে দেখতে পারেন। অসাধারণ হয় খেতে। আমার দেখানো টিপস এন্ড ট্রিক্স আর প্রতিটি স্টেপ ফলো করে আপনারাও যদি বাসায় এই সবজি খিচুড়িটা তৈরি করে খান আপনার খিচুড়ি হবে একেবারে ঝরঝরে পারফেক্ট আর অসাধারণ টেস্টের। আশা করছি রেসিপিটি একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার বিশ্বাস এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।